হাসিনা রেজিমের সময় আমাদের মনে হতো এই শাড়ি পরা মহিলা বিদায় নিলেই হয়তো আমাদের সুদিন ফিরে আসবে, আমাদের বাংলাদেশ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে। কিন্তু 5ই আগস্টের পরে আমরা কি দেখলাম? তার আগেও যেই চিত্র, পরেও সেই চিত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি দল নির্বাচিত হয়ে তারা সরকারও গঠন করলো। সরকার গঠন করার পরে পেপার পত্রিকা সহ সংবাদ মাধ্যমে যে সকল বিবৃতি তাদের আসছে, তাতে করে মনে হচ্ছে যে বিপুল সংখ্যক জনতা যে গণভোটে হ্যাঁ দিল, এই হ্যাঁর কোনো বাস্তবায়ন হবে না। যেই লক্ষ্যে হাসিনার পতন ঘটিয়ে ছাত্র জনতা এদেশে বিপ্লব নিয়ে আসলো, সেই জুলাই সনদের বাস্তবায়নও সম্ভবত হবে না। তো এই যে এত কিছু ঘটার পরেও আমাদের বিপ্লব হাতছাড়া হয়ে যাচ্ছে কেন? এর পিছনের কারণটা ঠিক কি? আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যোগ্য মানুষ নেই। 5ই আগস্টের পরে যদি বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠিত হতো বা বিপ্লবী সরকার গঠনের মতো যোগ্য মানুষ এদেশে থাকতো, তাহলে তো আর এই দিন আমাদেরকে দেখা লাগতো না। বা হাসিনা রেজিমের পতনের পরে এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার মতো জনবান্ধব একটি সরকার যদি গঠন করা যেত, বা জনবান্ধব সরকার গঠনের উপযুক্ত লোক যদি এখানে থাকতো এবং জনবান্ধব সরকার গঠিত হতো, তাহলে আমাদেরকে এই দিন দেখা লাগতো না। সবকিছুর মূলে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের যোগ্য লোক নেই। এজন্য দেশ জাতীয় সমাজকে যদি পরিবর্তন করতে হয়, নিজেকে যোগ্য করে গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা যতই চিল্লাই, যতই হাই হতাশ করি, এদেশের কোনো পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা পরিবর্তিত না হব।